আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আবারও চলে এলাম নিয়মিত ক্যামতাসিয়া ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাসে। গত পর্বগুলিতে আমরা বেসিক কিছু টিউটোরিয়াল দেখতে পেয়েছি, ওই সমস্ত। এখন আমরা একটু বিস্তারিত যাব। কিছু জিনিস আছে, আসলে ফিচারগুলি আছে, কিন্তু আমরা এটা কিভাবে ব্যবহার করব, এই ব্যবহার বিধি না জানলে সমস্যা আছে। জিনিস আছে, কিন্তু এটা যে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানতে হবে। তো আমরা এর আগে একটি ক্লাসে দেখিয়েছিলাম অ্যানোটেশনের ব্যাপারে। তো অ্যানোটেশন আমরা আজকে দেখব বিস্তারিত। গত এক ক্লাসে আমরা এই ফিচারটা দেখেছিলাম। তো এখন আমরা দেখব যে এই ফিচারগুলো ছাড়াও আরো অনেকগুলো ফিচার আছে যেগুলো আমরা ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি। এই দেখুন, এটা হলো স্টাইল বেসিক। হ্যাঁ, স্টাইল বেসিক, এবং এখানে অ্যাডভান্স আছে, বোল্ড আছে ইত্যাদি। এগুলো এখানে দেয়া আছে, কিন্তু আমরা এটা ব্যবহার করতে হবে, ব্যবহার বিধি জানতে হবে। অ্যারো এন্ড লাইনস, তো এগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি দেখুন। এখন ধরবেন, ধরে যেই আপনার ভিডিওর যেই পজিশনটাতে আপনার প্রয়োজন, ওই পজিশনটাতে আপনি এটাতে বসাতে পারবেন। এবং ভিডিওটার যে পজিশনে আপনার প্রয়োজন সেখানে বসাতে পারবেন, এবং যেখানে প্রয়োজন ঠিক ভিডিওটার ডিউরেশনের যেখানে আপনার প্রয়োজন সেখানে নিয়ে আপনি বসাতে পারেন। ক্যামতাসিয়ার এই সুবিধাটা হলো সবচেয়ে সুন্দর, যে আপনি স্ক্রিনের মধ্যেও কাজ করতে পারবেন। তো আমরা এখানে রাখলাম, এবং এটার কালার চেঞ্জ করতে পারবেন। আপনি এখান থেকে যেই কালারটা পছন্দ হয় সেটা চেঞ্জ করতে পারবেন। এরপরে যে এটার স্টাইলটা কি রাখবেন সেটাও দিয়ে দিতে পারেন। এরকম আর কি। তো এখান থেকে অনেকগুলো ফিচার আছে। এই লাইনস আছে, এই লাইনসটা আপনি করতে পারেন। আবার এটাকে আপনি অপাসিটি কমাতে পারেন, বাড়াতে পারেন, এবং কালারও এরকম কম চেঞ্জ করতে পারেন। এখানে থিম আছে, এই থিম চেঞ্জ করতে পারেন। এখানে আপনার লোগো চেঞ্জ করতে পারেন। তো এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলেই পারা যাবে। তো এটা গেল অ্যারো এবং লাইনস, এটা গেল। এরপরে আসছে শেপ। আমরা শেপ নিয়ে কাজ করব। বহু সময় প্রয়োজন হয় শেপ নিয়ে কাজ করার। এটা আপনি বড় ছোট করতে পারেন, যেখানে খুশি সেখানে ইউজ করতে পারেন, যেভাবে খুশি, এবং কালার চেঞ্জ করতে পারেন এরকম প্রত্যেকটা। এবং এই শেপগুলো আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকেও প্রত্যেকটা শেপ চেঞ্জ করে নিতে পারেন। এরপরে এই যে এখানে আছে আরো শেপ আছে, আপনি যেটা খুশি সেটাই ইউজ করতে পারেন। এরপরে আমরা দেখব এখানে ব্লার এন্ড হাইলাইট। তো এটা আমরা নিয়ে আসি।
আমরা অনেক সময় আমাদের স্ক্রিনকে ব্লার করার প্রয়োজন হয়। মনে করেন আমি এই দৃশ্যটার এই বাচ্চার যে মুখমণ্ডলটা আছে এটা আমি দেখাবো না, দেখাতে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে কি করব, এভাবে আমি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি যেভাবে কাজ করছি। তো এখন এই ফেসটা আমি কমাতেও পারি, বাড়াতে পারি। দেখেন এখন স্পষ্ট, আমি কতটুকু অস্পষ্ট করতে চাই, কতটুকু ব্লার করতে চাই, এখানে এখানে আপনি করতে পারেন। তো এটা দিয়ে করতে পারেন এবং এটা দিয়েও করতে পারেন। এটা হলো হাইলাইট করার জন্য। দেখেন আপনি শুধু এটা মুখমণ্ডলটা হাইলাইট করবেন, যে আমি উনাকে দেখাবো, এই মুখমণ্ডলটা আমি দেখাবো। সরি, মাফ করবেন। তো এখন আমরা এইটা দেখলাম যে কিভাবে হাইলাইট করা যায়। সর্দি লাগছে, মাফ করবেন। তো এটা দিয়ে হাইলাইট করা যায়, আমরা এটা দিয়ে হাইলাইট করতে পারি। এখন আমরা এবং এটা ডিউরেশনটা কত সেকেন্ড হবে, কতটুকু হবে, এটাও আপনি নির্ধারণ করে দিতে পারেন। এভাবে টেনে আপনি যেই কয় সেকেন্ড বা যে যতটুকু জায়গা পর্যন্ত আপনি এটা রাখতে চান অতটুকু পর্যন্ত এভাবে টেনে দিবেন, তাহলেই হবে। এই যে এই ফেসটা কতটুকু আছে, এই পর্যন্ত আছে, আমরা দেখি এই পর্যন্ত আছে, তাহলে আমরা এটা ডিউরেশনটা এই পর্যন্ত রাখি, এই পর্যন্ত রাখলাম। এরপরে দেখা গেল যে না, আমরা ব্লার করব, এটা আরেক পজিশনের ব্লার এখানে দিলাম। বিশেষ করে আমরা অনেক সময় পাসওয়ার্ড, ফোন নাম্বার ইত্যাদি বিভিন্ন নাম্বার বা সিক্রেট কিছু কথা, এগুলো আমরা যখন নিয়ে কাজ করব তখন আমাদের এটা প্রয়োজন হবে। তো এটা আমরা দিয়ে দিব, দিয়ে আমরা এটাকে কমাতে পারবো, বাড়াতে পারবো। বিশেষ করে পাসওয়ার্ডের সময় এটা বেশি ব্যবহার হয়, এর ব্যবহার সবচেয়ে বেশি হয়। অথবা চাইলেন যে আপনি চেহারাটা দেখাবেন না, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন এবং কাস্টমাইজ করে এটা সাইজটা আপনি নির্ধারণ করে দিবেন। ঠিক একই নিয়ম। এখন দেখা গেল যে না, আমি এটা করেছি, এটা করার পরে আপনার এই এই ফিচারটা এখান থেকে শেষ। এরপরে আরেকটা ফিচার, এই যে এটা একটু মার্ক করা, যে আমি এইটুকু মার্ক করলাম, এটা আরেক ধরনের হাইলাইটও বলতে পারেন। এই অংশটার কালারটা আপনি নির্ধারণ করে দিতে পারেন, ব্রাইটনেস কমিয়েও দিতে পারেন, বাড়িয়েও দিতে পারেন, এরকম। এবং কালারটাও চেঞ্জ করতে পারেন, আপনি যেটা খুশি। ডিউরেশনটাও এরকম, আপনি দেখবেন। তো এখন দেখব এর পরের ফিচার, এটা
এটাও ঠিক ওইরকম। এখানে আপনি একটা লিংক নিতে পারেন। এই যে এই কাজগুলো আপনি নিজে করতে পারবেন। এখানে আপনি কাস্টম লিংক বসায় দিতে পারেন, যেখানে ক্লিক করলে সরাসরি লিংকে চলে যাবে। তো এটা গেল। এরপরের ফিচার মোটামুটি হয়ে গেছে। এরপরের ফিচারটা হলো আপনার মেনশন আর কি, স্কেচ মেনশন। তো এই যে এটা আনতে পারি আমরা, এবং এটাকে আমরা বিভিন্ন জায়গায় নিতে পারি এবং সাইজ কাস্টমাইজ করতে পারি। এরকম আমরা আমাদের সুবিধা মতো আমরা ব্যবহার করতে পারি, যেভাবে খুশি উপরে উঠাতে পারবো, নিচেও নামাতে পারবো। এভাবে আমরা ঘোরাতে পারবো, সোজা করতে পারবো, বাঁকা করতে পারবো, চারিদিকে ঘোরাতে পারবো। যেখানে আমার প্রয়োজন আমি সেখানে রাখবো। এখন এটা প্রয়োজন নাই, আমার প্রয়োজন আছে এটার, আমি এটা এখানে বসাই দিব। ভিডিওতে এরকম মার্ক করা প্রয়োজন হতে পারে, এটা এখানে ইউজ করব। এগুলো না, আমি এটা ইউজ করতে হবে আমার। এরকম প্রত্যেকটা ইউজ করতে পারেন। তো এরপরে আরেকটা ব্যাপার আছে যে অমুক কাজ করতে গেলে কিবোর্ডের অমুক জিনিসটা বা এই জিনিসটা আমি আনি, তাহলে বোঝা যাবে। তো কন্ট্রোল প্লাস এ বাটন আপনার প্রেস করতে হতে পারে। এগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করে দিবেন। তাহলে শিফট বাটন দিতে পারেন, কন্ট্রোল বাটন দিতে পারেন, কন্ট্রোল রাইট লেফট কন্ট্রোল আপনি কিবোর্ডে প্রেস করলেই এখানে চলে আসবে। এবং এখানে আপনি টাইপ করেও দিতে পারেন। আপনি কিবোর্ডে যেই বাটনটা প্রেস করবেন সেটা এখানে চলে আসবে। তো এখন কথা হলো যে এই যে বাটনগুলো দেখা যাচ্ছে, এটার ডিজাইনগুলো আমি চেঞ্জ করব কিভাবে। এখানে ক্লিক করবেন, দেখুন এই বাটনের ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। যেটা চয়েস সেটাই দিতে পারেন। তো আমি এটা ডিফল্ট যেটা ছিল এটাই আমার কাছে ভালো লেগেছে, এটা রাখলাম। তো এডিটিং এর ক্ষেত্রে এই সমস্ত জিনিস প্রয়োজন হয়, এগুলো আমরা করলে ধীরে ধীরে আমরা প্রফেশনাল হয়ে যাব ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন চায়। তো আমরা এগুলো সব দেখলাম। জি, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক কমেন্টস শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ, সাথেই থাকুন।